সামনে এনে ফেললে। রেবা দিদি, তুমি আমাকে কি বিপদে ফেললে? জয়, তুমি? এসব কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, এই মেয়েটাই কি সেই ছোট ঠাকুরপো জয়? রিপুর জয় কি কার জয় আমি জানি না, কিন্তু একটা তুলকালাম করতে চলেছে এটুকু বুঝতে পারছি আমি। আমি বুঝতে পারছি না যে এই মেয়েটা এখানে এলো কি করে। হ্যাঁ পার্থদা, আমিও তো বুঝতে পারছি না। আজ তো এই মেয়েটার বিয়ে ছিল। কি রে জয়, তুই বল কেন এসেছিস তুই এখানে? কেন আবার? বদমাইশি বদমাইশি করে পালিয়ে এসছে এই মেয়ে। জয় পালিয়েছে, কিন্তু কেন? ও তো নিজেই এই বিয়েটা করতে রাজি হয়েছিল। তার মানে ও আমায় যেটা বলেছিল সেটা ওর মনের কথা নয়। বর্দি ভাই, প্রথম থেকেই তো এই পালানোর ব্যাপারটা চলছে। কেসটা কি বলো তো? কেস তো পুরো জন্ডিস রে সেজো। দেখে যা, চুপচাপ এখন শুধু দেখে যা কি হচ্ছে। কি বলছো কি অলকা? জয় পালিয়ে এসছে মানে? হবে আর কি দিদি, হবে আর কি? সবই আমার পোড়া কপাল। তাহলে কত সুন্দর একটা পাত্র জোগাড় করলাম, হ্যাঁ? মেঘ তর সইল না। আর এই যে ঘর শত্রু বিভীষণ দাঁড়িয়ে রয়েছে, এই রাসকারাতে মেয়ে পালিয়ে গেল। অলকা, আমি চুপ, একদম চুপ করো তুমি। বুঝতে পারলি মেয়েটা পালালো কেন? কি করে বুঝবো? বুঝতে পারলি না? মেয়েটা এই বুড়ো বরটাকে বিয়ে করতে চায় না, তাই পালাচ্ছিল। কিন্তু শেষ রক্ষাটা বোধহয় হলো না। শেষ রক্ষা মানে? মানেটা ঈশ্বর জানেন। এই সব কথা জানার আমাদের কোনো দরকার নেই। তোমাকে আর তোমার ভাগ্নিকে আমি বারবার বলেছিলাম এই বাড়ি মুখ হবে না। কোন আক্কেলে তোমরা এখানে চলে এসেছো? এতগুলো লোকজনকে নিয়ে তোমাদের লজ্জা করে না? তোমাদের মতো দোকান কাটা বেহায়া আমি আর দুটো দেখিনি। দেখ দেখ পোড়ার মুখী, দেখ আমাকে আর কত অপমান সহ্য করতে হবে। কেন কেন পালিয়ে এসে এ বাড়িতে ঢুকলি কেন? কে আসতে বলেছিল এ বাড়িতে শুনে? ঢুকতে আমি চেয়েছি নাকি? রেবা দিদি তো জোর করে আমাকে নিজের ঘরে ঢুকিয়ে দিল। এই দাঁড়া 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 দাঁড়া, কি বললি আবার বল? না, রেবা তোকে এ বাড়িতে ঢুকিয়ে দিল মানে? মানে আমি পালাতে গিয়ে ভুল করে রেবা দিদিদের বাগানে ঢুকে পড়েছিলাম, আর রেবা দিদি তো জোর করে টানতে টানতে নিজের ঘরে ঢুকিয়ে দিল। আর বলল তুই একটুখানি বস, আমি এই যাবো আর আসবো। কিন্তু সেই যে গেল, আর এলো কই? মাঝখান থেকে আমি ফেসে গেলাম। আমার পালানোটাই ভেস্তে গেল। মানে রেবা হঠাৎ ওর জায়গায় এই মেয়েটাকে বসতে বললো কেন? আর রেবাই বা গেল কোথায়? রেবা কোথায় আর যাবে? এই জয়, কি উল্টো পাল্টা বলছিস তখন থেকে তুই? কিছু বলছি না বলে যা মুখে আসছে তাই বলে যাবি নাকি তুই? চালাকি হচ্ছে আমাদের সাথে। রেবা তোকে কেন ওর ঘরে বসিয়ে রেখে যাবে রে? বসতে বলেছিল, বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি। রেবা দিদি আমাকে বসতে বলে কোথায় চলে গেল কে জানে। আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমি মিথ্যা কথা বলবো কেন বলো? কি লাভ আমার? লাভ তো আছেই। কি ভাবছিস তোর ধান্দা আমরা বুঝি না? শহরের ছেলে দেখে লোভে পড়ে গেছিস না? তাই ভেবেছিলি আমার মেয়েটাকে সরিয়ে দিয়ে তুই নিজে বিয়ের পিড়িতে বসবি, তাই তো? সেটি তো হচ্ছে না বাবা। সত্যি কথা বল, ভালোই ভালোই বল, আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? দেখ জয়ী, আমার মেয়েকে যদি আমি খুঁজে না পাই, তোকে তো আমি পুলিশে দেবই। তোর মামা মামিকে আমি জেল খাটিয়ে ছাড়বো, এ আমি বলে রাখলাম।
ধুর বাবা, তোমরা তখন থেকে কি সব বলছো বলো তো? আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি ওনাকে বিয়ে করতে যাব? আমি তো কলকাতায় যাব বলে পালাচ্ছিলাম, মাঝখান থেকে রেবা দিদি এসে আমায় ফাঁসিয়ে দিল, আমার পালানোটাই ভেস্তে গেল। ও কলকাতায় পালাতে চাইছিল কেন? ওখানে গিয়ে কি করবে? কি বলে যাচ্ছিস তুই তখন থেকে? রেবার নামে কেন এই মিথ্যে কথাগুলো বলছিস তুই? কি ধান্দা তোর, তুই সত্যি কথা বলতো। কি ভাবছিস তোর এই মন গড়া কথাগুলো এখানকার সব লোক বিশ্বাস করছে? আমার মেয়ে কোন দুঃখে পালাতে যাবে রে? তা আমি কি করে জানবো? রেবা দিদি এক্ষুনি আসবে বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, আর মাঝখান থেকে আমি ফেসে গেলাম। হরিশ, এসব কতক্ষণ চলবে? আগে দেখো রেবা কোথায়। বাবা, রেবা এখন কোথায় সেটা জেনে আর কি হবে বলুন? না মানে ওই মেয়েটা বললো না যে রেবা ব্যাগ নিয়ে চলে গেছে, তার মানে তো পালিয়ে যাওয়াই হলো এক প্রকার। না না, রেবা পালিয়ে যেতে পারে না, বিশ্বাস করুন রেবা পালিয়ে যেতে পারে না। আমি নিশ্চিত এই জয় আর ওর মামা মামি মিলে এইসব করিয়েছে। আমরা করেছি? হ্যাঁ, আমাদের দিকে আঙুল তুলছেন আপনারা। আমরা জয়কে খুঁজতে এসেছি, আর খুঁজতে এখানে ঢুকে আপনাদের নাটকবাজি দেখছি, বলে আমরা করেছি। না না, মামিরা কিছু জানে না গো, ওদের শুধু শুধু দোষ দিও না। আমি যা বলছি সত্যি বলছি। আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান, এই দেখো, এই দেখো, এই ওড়নাটা আমি পরে এসেছিলাম না, এটা তো রেবা দিদির ওড়না। এটা রেবা দিদি আমাকে নিজে পরিয়ে দিয়ে গেছে। ওমা, তাই তো, এ তো রেবারই ওড়না। মেয়েটা মিথ্যে কথা তো বলছে না। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। শোনো না, আমার মনে হচ্ছে কিন্তু এই মেয়েটা সত্যি কথাই বলছে। বাবু, রেবা দিদির ঘর থেকে এই চিঠিটা পেলাম। কি হলো? কি লিখেছে? হরিশ, কি লেখা আছে ওতে? হরিশ, বলো বলো, চুপ করে থেকো না, বলো। দাদা, চিঠিটা আমাকে একবার দিন না। ও মা, দাদা কি লিখেছে চিঠিতে দেখুন। আমাকে ক্ষমা করো বাবা মা, এ বিয়েতে আমার মত নেই, তাই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের রেবা। হরিশ, এসব কি? তুমি আগে কেন বলনি যে রেবার এই বিয়েতে মত নেই? বিশ্বাস করুন পার্থদা, রেবার যে এই বিয়েতে মত নেই
সেটা আমি গুণক করেও বুঝতে পারিনি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। আশীর্বাদের দিনে আমি বুঝতে পেরেছিলাম, যখন দেখেছিলাম আপনার মেয়ের মুখে এতটুকু হাসি নেই। বিয়েতে যদি মদ থাকবে তাহলে মেয়ের মুখে হাসি থাকবে না কেন বলুন তো? আশ্চর্য কাণ্ড, আপনি মা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারেননি? ও মামা, ও মা, তুমি বাবাকে একবার প্লিজ বলো না মা, আমি এই বিয়েটা করতে চাই না মা। বুঝতে পেরেও নিশ্চয়ই পাত্তা দেননি। মানে তুই ঠিক কি বলতে চাইছিস? বলার আর কি আছে বাবা, যা হচ্ছে তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। ওই যে ওই মেয়েটা জয়ী, ওকেও তো ওর মামা মামি জোর করে বিয়ে দিয়েছে বলেই শুনছি। রেবার বেলা তো নিশ্চয়ই একই ঘটনা ঘটেছে। হে ভগবান, এই দিনটা দেখবার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। এতগুলো লোকের সামনে তোমার মেয়ে আমার মাথাটা একদম হেট করে দিল চঞ্চলা। আচ্ছা বলতে পারো আমার কি দোষ ছিল? আমি তো সারা জীবন যা করেছি আমার মেয়ের জন্য। ভেবেই তো করেছি। মেয়েটা বাবাকে কিছুতেই বুঝতে পারলো না গো, বাবাকে বুঝতে পারলো না। হরিশ, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে, এবার নিজেকে সামলাও। সবাই শুধু শুধু আমায় দোষ দিচ্ছিলে। এবার বিশ্বাস হলো তো যে রেবা দিদি সত্যি সত্যি পালিয়েছে? মাঝখান থেকে আমার পালানোটাই ভেস্তে গেল। না, আমি বাবা যাই। দাঁড়াও, কেন? আবার কি চাই আপনার? আমার কিছু চাই না, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ আগে এরকম ভাবে একবার পালাতে গিয়ে তুমি গুন্ডাদের হাতে ধরা পড়েছিলে। কি হলো, মনে আছে? এত রাতে একা একা কোথায় যাচ্ছ সোনামণি? আগের বার তো তোমায় আমি বাঁচিয়েছিলাম, কিন্তু এবার তোমায় কে বাঁচাবে? ওরে বাবা, এই ছুরিকে বাঁচাবার জন্য ছোঁড়ার জন্য দরদা করে উতলে উঠছে। তাহলে তো গ্রামের লোক ঠিকই বলেছে। শোনো ছোকরা, ওই মেয়েকে আমিই বিয়ে করব। এই জয়ের মামি হা করে দাঁড়িয়ে দেখছো কি? হাত ধরে টেনে নিয়ে একেবারে ছাদনা তলায় নিয়ে চলো। এই বুড়ো, তুই বুঝতে পারছিস না যে আমি তোকে বিয়ে করব না? এই, বিয়ে করবি না মানে তোর ঘর বিয়ে করব। চল, আরে চল আমার সঙ্গে। দাঁড়ান, জোর করে এইভাবে একটা মেয়েকে আপনারা বিয়ে দিতে পারেন না। ছেড়ে দিন ওকে।
ছেড়ে দে না, তুই কেন এদের এসব ব্যাপারে ঢুকতে যাচ্ছিস? তুই বুঝতে পারছিস না দাদা কিন্তু ভীষণ রেগে যাচ্ছেন। এই শোনো এই ছোকরা, এই মেয়েকে আমি বিয়ে করব, নালে কিন্তু আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, দেশে কি আইন কানুন নেই নাকি? এইভাবে আপনারা একটা মেয়েকে বিয়ে দিতে পারেন না। এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না না, পুলিশ ডাকার দরকার নেই বাবা। এইসব নষ্টামি দেখার জন্য আমি এখানে আসিনি। আমার দেওয়া হাতটা ওর গলায় আছে, ওটা দিয়ে দাও, আমি নিয়ে মানে মানে কেটে পড়ি। হার চাই না তোর, এই নে। আর শোন, তোকে বিয়ে করতে আমার বই গেছে। বয়সটা তো আমার দাদুর মতো। বিয়ে করার শখ না? এই মুখ সামলে কথা বলবে, যত বড় মুখ নয় তত বড় কথা। বেশ করেছি, এখান থেকে যা বলছি, এক্ষুনি এখান থেকে যা, নইলে কিন্তু সত্যি সত্যি তোর ওই মরা বউ তোর ঘাড়ে চেপে বসবে। এবার যাবি না ছেটিয়ে বিদায় করবো? ঠিক আছে বাবা, চল 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 চল। নাটক তো পুরো জমে খিরে, একেবারে টান টান উত্তেজনা। হ্যাঁ, এ তো পুরো বাঘের বাচ্চা রে, মানে বাচ্চা বাঘ। আহা, এইরকম একটা মেয়ে যদি আমাদের বাড়িতে বউ হয়ে যেত না, আমাদের বাড়ির সমস্ত ব্যাঁকা জিনিসগুলো একেবারে সোজা হয়ে যেত। ছোটকা, তুমি এখন এসব ভাবছো? আমাদের রিবুর বিয়ে তো ভণ্ডুল হয়ে গেল। বিয়েটা কি শুধু রিবুর বন্ডুল হলো? সবার বিয়ে বন্ডুল হয়ে গেল। তবে লসটা বেশি পড়লো ওই বুড়োটা, কচি মেয়েটা এবার হাতছাড়া হয়ে গেল। ঠিক আছে, অনেক হয়েছে। বিয়ে যখন হবেই না, এখানে নাটক দেখার জন্য দাঁড়িয়ে থাকার কোনো লাভ নেই। হরিশ, শোনো হরিশ, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। তবে একটা কথা তোমাকে আমি বলি, তুমি কিন্তু তোমার মেয়েকে ঠিক মতো করে মানুষ করোনি। তা না হলে বাবা মাকে ছোট করে কোনো মেয়ে বিয়ের আসর থেকে এইভাবে পালিয়ে যায় না। তোমার মেয়ে হয়তো অভিমানী, কোনো একদিন ফিরে আসবে, কিন্তু বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না হরিশ। যমুনা, সবাইকে নিয়ে গেস্ট হাউসে এসো। হ্যাঁ দাদা, সেই ভালো, চলুন। সব ভালো যায় শেষ ভালো। মামা, এখন আর কোনো চিন্তা নেই, ওই বুড়ো আমাকে কিছুতেই আর বিয়ে করতে পারবে না। চলো চলো চলো, আমরা এখন বেরিয়ে যাই। নিশ্চিন্ত কি করে হই রে মুখপুরি মেয়ে, চিন্তা তো আমাকে করতেই হবে। ঘাড়ের বোঝা কি আমি আবার সঙ্গে নিয়ে ফিরবো নাকি? আরো বড় দাও মেরে তবেই ফিরবো। এমন একটা বড় লোকের ছেলে, তার মাথায় যদি কাঁটাল ভাঙতে পারি, তাহলে তোর সঙ্গে সঙ্গে আমাদেরও একটা হিল্লে হয়ে যাবে। চলো বৌমারা, এসো, চলে এসো। দাঁড়ান, যাই বলে চলে যাচ্ছেন যে বড়? এমনিতেই আপনার ছেলের জন্যে সমস্ত গ্রামে আমার মেয়েটার বদনাম হয়েছে। কুৎসা রটাচ্ছে সমস্ত গ্রাম, তার মধ্যে লগ্নভ্রষ্টা কে বিয়ে করবে আমার জয়কে?